আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আশা করি আজকের ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো অবশ্যই ভালো লাগবে। প্রতিদিনের থেকে এই ব্লগটা একটু ভিন্ন রকম হতে চলেছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংয়ের নিচে ঢালাই করা হচ্ছে। তো তাই আমাদের এখানে মিলাদ পড়ানো হবে হুজুর দিয়ে। তো আমরা সবাই অনেক খুশি। যাই হোক, এখানে আমার দাদা তো বিসমিল্লাহ বলে শুরু করতেছে। আমাদের ঢালাইয়ের কাজের এখানে নাকি দিতে হয় সিমেন্ট। তো এখানে দাদা সর্বপ্রথম দেয়া নিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে বিল্ডিংয়ের কাজটা শেষ করতে পারি। তো যাই হোক, এখানে দাদা কাজটা শেষ করলো। আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম দিতে হয়, যে মুরব্বিরা এভাবে প্রথমে দেয়। তো তারপরে আমার দাদার ভাই, তো উনিও এখানে দেয়া নিল একটার পর একটা। দেন বাবাও সাথে দাঁড়ানো ছিল। তারপর আমার মেজো চাচু, দেন দুইটা আঙ্কেল আর বাবা, বড় মামা, তারা সবাই মিলে শেষ দিল। তারপরে আমিও দিছিলাম, বাট আমারটা কোনো ভিডিও করা হয় নাই। তো যাই হোক, এখানে ঢালাই কাজ শুরু করা হলো। সবাই দোয়া করবেন। তো ব্লগটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে আমার বড় মামার ছেলে, আমার মামাতো ভাই আসছিল। ও অনেক দুষ্টামি করতেছিল আজকে, যেহেতু সবাই ছিল। তো এখানে তারপর মিলাদ শেষ করার পর মামা মিষ্টি নিয়ে আসলো। যেহেতু রোজার দিন, তো সবার কাছে দেওয়া হবে। এখানে আনা হয়েছিল 3 কেজি দই, তারপরে আর সব মিষ্টি, 9 কেজি মিষ্টি আর দই আনা হয়েছিল। যাই হোক, এখানে আমাদের যে বিল্ডিংয়ের কাজটা শুরু হচ্ছে, এতে আমরা অনেক খুশি। তো এখানে সবার জন্য দই আনা সবাই বলতে যারা মিষ্টি খায় না তাদের জন্য দই আনা হয়েছিল, আর যারা মিষ্টি খায় তাদের জন্য মিষ্টি আনা হয়েছিল। তো তারপর ওইখান থেকে এসে সবাইকে বিদায় দিয়ে তারপর আমাদের যেহেতু বাসার কাজ, তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। প্রায় বিকাল 4টারও পরে গেছি আমরা বাসায়। তো এখানে বসে ছিলাম, কাজ দেখতে খুবই ভালো লাগতেছিল। তো নিচে খুবই সুন্দরভাবে ঢালাই দেওয়া হচ্ছিল, খুবই ভালোভাবে। এতদিন খুবই ভাবতাম যে আমাদের বিল্ডিংয়ের কাজটা কবে শুরু হবে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংয়ের কাজ শুরু হলো। দেন আমাদের এই দিকে গাছের নিচে একটু ছায়া ছিল, এখানে ওনারা রডগুলা বেঁকা করে ওই যে কাজ করতেছিল। দেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তো উনি কী কাজ করতেছিল, আমি সঠিক জানি না, বাট আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। এ পাশে আবার ঢালাই দেওয়ার জন্য সব কিছু মিক্স করা হচ্ছিল ঢালাই মেশিনে। বালু, তারপর ইটের খোয়া, তো এগুলা দিয়ে খুবই ভালোভাবে। আর আমার বাবা যে ইট আনছে, এটা তো এদিকের খুবই ভালো ইট, আর অনেক দামি একটা ইট। তো আশা করি ভালোই হবে কাজ। তো যাই হোক, এখানে অনেক জায়গা নিয়ে আমাদের কাজটা চলতেছে। এখানে তেমন সামনে কারো বাড়ি নাই দেখে আরও বেশি ভালো হয়েছে সব কিছু রাখার জন্য। তো এই তো ওনারা একটু পর পর সব কিছু দিয়ে এখানে ঢালাই সব কিছু এই তো ঢেলে নিল। তো দেখতেও খুবই ভালো লাগতেছিল। এখানে ওনারা অনেক ভালোভাবেই কাজ করতেছিল, মেশিনটার মধ্যে দিয়ে সবগুলো আবার বের করে নিল। তো এখান থেকে নিয়ে এই পাশে এনে তারপর ওইখানে ফালাইতাছিল, যেখানে ঢালাই দিতেছে নিচে। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, যারা যারা আমার পেজে নতুন, অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তারপরে এদিকে একটা হিটার বাবা যেগুলো বিদেশ থেকে আনছিল, আমাদের বাসা থেকে একটা এনে দিয়েছিল। এখানে যারা কাজ করে তাদের জন্য এই তাজা চারগুলা কিনা দিছিল। ওনারা প্রতিদিন এগুলা নাকি খায়, তো সাথে চিনি বিস্কিট সব কিছু এখানে কিনা দিছিল। যেহেতু আমাদের বাসা মদনখালী, আর এখানে একটু দূরই, তো ওনাদের চা বানায় দেওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি ছিল না।
তাই হচ্ছে বাবা এগুলো ওনাদের কিনে দিয়েছে। চাগুলার এত সুন্দর গ্রান ছিল, তাই হচ্ছে আমি কয়েকটা নিয়েও গিয়েছিলাম। খুবই খেতে মন চাচ্ছিল, তো আমি সন্ধ্যার সময় এই চাগুলা খাবো। তো তারপর হচ্ছে আমরা একটু পরেই এখান দিয়ে চলে যাব। তো এই তো সাইড দিয়েও এখানে অনেক কাজ চলতেছে। তো সবাই মিলে এই তো এটার সামনে হচ্ছে আমার বড় মামার দোকান। এখানে হচ্ছে ইট, বালু, সিমেন্ট, খোয়া, তারপরে হচ্ছে সব কিছু আর কি এখানে পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কাজের জন্য আনছিল শাহ সিমেন্ট। এটা নাকি খুবই ভালো। তো এখানে আমাদের সিমেন্টগুলোকে রাখছে, দেন তারপর হচ্ছে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি। এখন হচ্ছে বাসায় চলে যাব, যেহেতু সবাই রোজা রয়েছি। তো গিয়ে ইফতারি রেডি করবো। এই তো আমরা বাজারে চলে এসেছি, প্রায় তখন 4টারও বেশি বাজে। তো এখানে অনেকগুলা দোকান খোলা ছিল, অনেকগুলা দোকান বন্ধ ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে ব্রিজে এসে একটু আমরা থামছিলাম, কারণ বাবা কলা কিনতে গেছিলো, আর এদিকেই তো একটা বানর চলে গেল। যাই হোক, এখানে আবার আমরা হচ্ছে বাবাকে নিয়ে তারপর হচ্ছে একসাথে রওনা দিলাম। দেন হচ্ছে বাসায় চলে আসলাম। রোজা রেখে এত হাঁটাহাঁটি বা কিছু ভালো লাগতেছিল না। তারপরও দেন বাসায় এসে হচ্ছে আমাদের বাসার দিকে সবাইকে মিষ্টি দেওয়া হলো। তারপর হচ্ছে আমি যেহেতু সামনে ঈদ, তো এখানে দেন হচ্ছে আমি আর আমার চাচাতো বোন মিলে সীমাস কিচেন থেকে আমি অর্ডারটা দিই মেহেন্দির। তো খুবই সুন্দরভাবে প্যাকেজিং করে ওনারা প্রোডাক্টটা দিয়েছে, তো হাতে পেয়েছি, খুবই সুন্দর। তো আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন। আমি প্রায় কয়েকদিন ধরে খুঁজছিলাম যে খুবই ভালো একটা পেজ যেন আমি পাই মেহেন্দি নেওয়ার জন্য। তো সববারই যেহেতু আমি অর্গানিক মেহেন্দি ব্যবহার করি, এইবার হচ্ছে ভালো একটা পেজ থেকে আমি নেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি এইটা খুবই ভালো হবে। তো আমি হচ্ছে হাতে দিলে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর আপনারা কারা কারা সীমাস কিচেন থেকে মেহেন্দি এনেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কীরকম হতে পারে। এবার ফার্স্ট টাইম আমি এখান থেকে মেহেন্দি আনছি, বাট অর্গানিক মেহেন্দি আমি অনেকই ব্যবহার করেছি। যাই হোক, এখানে মোট 6টা মেহেন্দি ছিল। আমরা 5টা মেহেন্দি অর্ডার করছিলাম, একটা মেহেন্দি ফ্রি আসছে, আর হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। কারণ হচ্ছে কয়েকদিন পর ঈদ, তো রোজার মাস, তাই হচ্ছে অফার চলছিল পেজটাকে। যারা যারা অর্ডার করেননি অবশ্যই অর্ডার করে ফেলুন। তো পেজটা আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই তো আমাদের চাচাতো বোন আর আমার ছিল এখানে মেহেন্দিগুলা। তারপরেও হচ্ছে আমরা ইফতারটা সেরে নিলাম। আজকে ইফতারে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে, তো তাই হচ্ছে ফলগুলো একটু কমই কাটা হয়েছে। যাই হোক, এখানে খিচুড়ির কালারটা এত সুন্দর লাগতেছিল, আর এত মজা আর এত লোভনীয়, তো খুবই ভালো লাগতেছিল। অনেক দিন পরে যেহেতু মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবো। তো এদিকে কুকারে আম্মু খিচুড়ি রান্না করতেছিল, আর হচ্ছে এদিকে আম্মু হচ্ছে আবার শরবতটাও রেডি করে ফেলেছে, এবং ইফতারের সকল ফলও রেডি করে ফেলেছে। আমি হচ্ছে আজকে ইফতারি রেডি করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের চূড়ান ওখান থেকে এসে খুবই খারাপ লাগতেছিল, যেহেতু রোজা রেখে রোদ্রের মধ্যে কিছুক্ষণ ছিলাম, তো খুবই ক্লান্ত লাগতেছিল, তাই আমি ঘুমেছিলাম। আম্মু এদিকে সব কিছু আজকে রেডি করেছে। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর বাবা এটা সুন্দরভাবে সালাডটাকে মাখিয়ে নিলাম। এখানে হচ্ছে চ্যাপার ভর্তা ছিল, খিচুড়ি দিয়ে খেতে খুবই সুন্দর কালার ছিল, আর অনেক মজাও হয়েছিল। এখানে আমি একের পর এক বাইরা সবাইকে দিচ্ছিলাম, এখন হচ্ছে আমি নেব। তো এখানে হচ্ছে মাংস দিয়ে রান্না করছিল খুবই সুন্দরভাবে আম্মু। তো কুকারে খিচুড়ি রান্না করছিল, আরও বেশি মজা হয়েছিল। পানি সব কিছু ঠিক ছিল। এই তো আমি আমার প্লেটে বেড়ে নিলাম সালাদ আর হচ্ছে ভর্তা দিয়ে। এখানে মুরগির মাংস ছিল, তো গরুর মাংস দিয়ে এটা আরও মজা হয়। যাই হোক, ইফতারিতে এরকম খিচুড়ি হলে আর কি দরকার। তো কিছুটা ভর্তা, তো খুবই ভালো লাগতেছিল খাইতে। আমার এরকম ঝাল ঝাল জিনিসই পছন্দ। আমি মিষ্টি জিনিস বেশি একটা খেতে পারি না, আমার কীরকম জানি লাগে, খুবই খারাপ লাগে, তো তাই আমি খেতে পারি না। কিন্তু আমার ঝাল জিনিসটা খুবই পছন্দ। আপনারা আমার প্রায় ব্লগে দেখতে পারবেন যে আমি কিছু না কিছু বানাইলে ঝাল জিনিসই বানাই, আমার মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না। তো
এই তো আমি খিচুড়িটা খাওয়া শেষ করলাম, খুবই মজা হয়েছিল। আম্মুর হাতের রান্না যেহেতু আরও বেশি লোভনীয় এবং মজা হচ্ছিল। কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা এভাবে কয়েকদিনের মধ্যে আপনারাও খেয়ে ট্রাই করে ফেলেন আমার মতো ইফতারিতে এরকম মজার মজার খাবার। তো তারপরে হচ্ছে এই তো চা খাচ্ছিলাম, তবে আমি আজকে খাইনি, বাবা খাচ্ছিল। আমার খিচুড়ি খেয়ে খুবই পেটটা ভরে গিয়েছিল। তো সমস্যা নেই, এই চাটা খুবই মজা লাগে। কারা কারা এটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই।